আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ধনেপাতার ভর্তা বানাবো। যদিও শীতকাল, তার জন্য বেশি বেশি করে ধনেপাতার ভর্তা বানাই। তো কেমন দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর এখানে টমেটো টক রান্না করব, আর হচ্ছে ধনেপাতা ভর্তা। তো দেখতে থাকেন কি কি করে। এটা দোয়া বাসা হয়ে গেছে, তারপরে আবার আসতেছে। এই যে আমার কাঁচামরিচ আর হচ্ছে রসুন সিদ্ধ করা হয়ে গেছে। এখন ধনেপাতাটা দিয়ে দেবে। এখানে পেঁয়াজ আমি ব্যবহার করি না, ঠিক আছে, অনেকে দেয়, আমি দিই না। যাই হোক, ধনেপাতা ধুয়ে নিয়ে আসছি। একটু হালকা অল্প একটু তেল দিব। আর তো টমেটো সিদ্ধ করা হয়ে গেছে, এগুলো টমেটো টক রান্না করব। তো অবশ্যই শেয়ার করবো পরে আস্তে আস্তে। এই তো আমার এই যে ধনেপাতা কাঁচামরিচ রসুন সিদ্ধ করা হয়ে গেছে, টালা যেটা বলে আর কি, হয়ে গেছে। এখন হচ্ছে আমি এখানে একটু জিরা, একটু আদা, পেঁয়াজ বেটে নেব, ডিম ভুনা করব। আদা রসুন ব্লেন্ডার করা শেষ, ফিনিশ হয়ে গেছে। তার জন্য এটা বেটে নিব। বেটে নিলে হয় কি, স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তার জন্য এটা একটু বেটে নিয়ে পরে আস্তে আস্তে। আর এখানে তো টক হচ্ছে, ঠিক আছে, চলেন পরে আস্তে আস্তে। আবার মোবাইলের চার্জ নাই, চার্জ দিয়ে নিই আর পরে আস্তে আস্তে। এই তো আমার এই মশলাটা বাটা হয়ে গেছে। এখন আমি এই তো এটা ধুয়ে নিয়েছি ভালো মতন, যেহেতু আদা রসুন বাটা হয়েছে। এখন আমি ভর্তাটা বানাবো, ঠিক আছে, ভর্তাটা বানাবো পরে আবার আস্তে আস্তে। আর এই তো এখানে হলুদ দিয়ে দিছি, আর এই ডাল ঘুটনি দিয়ে এখন আমি এটা ঘুটবো, ঠিক আছে। ঘুটলে হয় কি, ওই এটা পুরাই গলে যাবে টমেটোটা, ঠিক আছে। তারপরে আস্তে আস্তে আবার এখন সব টমেটো গলে গেছে। এখন আর কোনো কিছু সমস্যা নেই, খালি টমেটো সিল্কেগুলো আসতে পরে উঠায় ফালাই দেব। একবার ডাউলের মতন হয়ে গেছে, কালারটা অনেক সুন্দর আসছে না? তো ঠিক আছে, এটা আরও বড় করতে থাকুক। পরে রসুন কেটে পেঁয়াজ দিয়ে বাগার দেব। এই যে এখন আমি এটা বাটবো, বাটার পরে আসতেছি। একদম ভর্তা বানানো হয়ে গেছে। দেখেন কত সুন্দর কালার আছে, একবার সবুজ। আর পাড়ায় যখন ভাত মাখতেছি, আজকে ভর্তা বানানোর কারণ হয়েছে মরিয়ম আছে না, আমার ভিডিওতে দেখেন আপনারা, ও অনেক অসুস্থ, জ্বর ঠান্ডা লাগছে, তো তার মুখে কোনো স্বাদ পাইতেছিল না। তার জন্য আমি ভর্তাটা বানাইছি ওর জন্য, যেন করে ভাত খাইতে পারে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। কী কী করি অবশ্যই শেয়ার করব পরে আস্তে আস্তে। আবার এই জন্য টকে বাগার দিব আমি। জিরা জিরা আস্ত জিরা দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ কুচি, তারপরে রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিই। আর ও অনেক অসুস্থ, তো ওর জন্য সবাই দোয়া করবে। মরিয়ম অনেক অসুস্থ। আর বিদেশে বাড়িতে কে কখন অসুস্থ সুস্থ হয় বলা যায় না, সবই আল্লাহর ইচ্ছা। তারপর অনেক জ্বর ঠান্ডা কাশি হয়েছে, তো সবাই লোক দোয়া করবেন। আর এখানে তো কেউ মা বাবা কেউ থাকে না, আমরাই দেখি। আমার ওই দেখে ওর আমি দেখি, এর নিয়ম না, রুমে অনেক অসুস্থ হলে সবাই সবাই দেখি আর কি, যেহেতু ফ্যামিলি কেউ থাকে না, তারপর আমরাই থাকি। তো আমরা সবাই সবাই দেখি, তারপর দোয়া করবেন। পরে আবার আসতেছি, দেখতে থাকে, আশা করি ভালো লাগে। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। বিসমিল্লাহ। চুলাটা কমাই দিচ্ছে না, এটা কি হয়, আগুন লাগে যায়। বাগানটা হয়ে গেছে, অল্প ধনেপাতা দিয়ে নামা খাবো। কালারটা কত সুন্দর আছে, তাই না? সবাই বলবেন কমেন্টে কেমন হয়েছে। আপনাদের একটা টিপস বইলা দিই, ঠিক আছে। যখন ডিম ভাজবেন না, আগে একটু লবণ দিয়ে দিবেন, আর 1 চিমটি হলুদ দিয়ে দিলে অনেক সময় ডিম ফুটে আসে না, ওইটা হয় না, ঠিক আছে। একবার ট্রাই করে দেখবেন, অবশ্যই উপকারে আসবে। যারা জানেন তো জানে, যারা না জানেন তাদের জন্য বলে দিলাম। এখন আসলে ডিম আর সিটা আসে না, এরকম করে দিলে। আগে অনেকে মা খায়া হলুদে আর ডিমের সাথে মা খায়া দেয় না, ওগুলো সিটে অনেক, এভাবে দিলে আর সিটটা আসে না, ভয়টা থাকে না।
এই যে ডিম বোনা হয়ে গেছে, ধন্যবাদ দিয়ে দেবো মধ্যে। কালারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখতে যেমন খাইতো সেরকমই হয়, মজাই হয়েছিল, কিন্তু কালারটা বেশি সুন্দর হয়ে গেছে, ক্যামেরাতে বাস্তবে বেশি সুন্দর হয়ে গেছিল। চলন করে আমার রান্না হয়ে গেছে। এই তো ডিম বোনাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এই তো ধনেপাতার ভর্তা আর এই যে টক। ঠিক আছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার কে কোন জায়গাতে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে ছোট্ট একটা ভিডিও কেমন হয়েছে তাও বলবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন যেন ভালো থাকে, সবাই সুস্থ, যে যেখানে থাকে ভালো থাকে সুস্থ থাকে, আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্ত, অন্য একটা ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। তো আজকে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।